সো আমরা এখানে ফার্স্টে ফোটন নিয়ে ডিসকাস করব হচ্ছে। সো ফোটন অ্যাকচুয়ালি কি? ফোটন হচ্ছে তোমার একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা একটা তাড়িৎচুম্বক তরঙ্গ হচ্ছে যখন মানে কোনো অবজেক্ট থেকে, ধরো যে কোনো একটা অবজেক্ট থেকে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইমিট হয়, মানে লাইট ইমিট হয়, ধরো চারদিকে এরকম লাইট ইমিট হচ্ছে বা এনার্জি ইমিট হচ্ছে, তখন সেই এনার্জিটা মানে কন্টিনিউয়াসলি যে ইমিট হয় তা না, মানে এই এনার্জিটা হচ্ছে ডিসক্রিট ওয়েতে ইমিট হয়। মানে বলা যায় যে এনার্জিটা হচ্ছে ছোট ছোট প্যাকেট আকারে ইমিট হয়। মানে এখান থেকে লাইট ওয়েভগুলো এভাবে ইমিট হচ্ছে, কিন্তু এই জিনিসটা ডিসক্রিট না। এটা হচ্ছে মানে একটা সার্টেন অ্যামাউন্ট এনার্জি একসাথে ইমিট হতে থাকে। মানে জিনিসটা একটু এখানে ভিজুয়ালাইজ করে দেখানো টাফ, বাট যদি একদম সিম্পলি বলি যে এখানে তোমার এনার্জির ছোট ছোট বান্ডেল হিসেবে এই লাইট ওয়েভ বা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইমিট হয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি এক ধরনের এনার্জি। সো সেই এনার্জিটা মানে কন্টিনিউয়াসলি ইমিট হয় না, সেটা এরকম একটা সার্টেন অ্যামাউন্টের প্যাকেট হিসেবে বা বান্ডেল হিসেবে এখান থেকে ইমিট হতে থাকে। ঠিক আছে, আমি এখানে জাস্ট বোঝানোর জন্য এরকম বক্স করে রাখতেছি। সো এই বান্ডেল আকারে যে ওরা ইমিট হয় বা একটা সার্টেন অ্যামাউন্ট এনার্জি যে একসাথে প্যাকেট হিসেবে ইমিট হয়, সেই অ্যামাউন্টটাকেই বলা হয় কোয়ান্টাম। ওকে, সো মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে বেসিক্যালি অনেক কোয়ান্টামের একটা কালেকশন। অ্যান্ড এই যে স্মল প্যাকেটগুলো আছে, এই প্যাকেটগুলা বা এগুলো অ্যাকচুয়ালি কোনো ম্যাস না, বাট এই যে প্যাকেটগুলো আছে এনার্জির যে প্যাকেট বা এনার্জির যে বান্ডেল, সেই বান্ডেলগুলোকে বলা হয়, মানে সেই বান্ডেলগুলোকেই ধরে নেওয়া হয় এগুলো হচ্ছে লাইটের পার্টিকেল। ওকে, আর এটার নামই হচ্ছে ফোটন। মানে এনার্জির এক একটা কোয়ান্টামকেই, মানে এই যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন কোনো জায়গা থেকে ইমিট হয়, তখন এই যে কোয়ান্টামগুলো বা এই যে প্যাকেটগুলো ইমিট হয় সেগুলোই হচ্ছে ফোটন। যদিও এটা একটা পার্টিকেল বলতেছি, বাট এই পার্টিকেল কিন্তু নর্মাল আমরা একটা পার্টিকেল বলতে যা বুঝি যে তার ম্যাস থাকবে, তার একটা ভলিউম থাকবে, এটা কিন্তু তেমন না। এটা হচ্ছে একটা স্পেশাল পার্টিকেল, মানে এটা অ্যাকচুয়ালি পার্টিকেল না আর কি, মানে এটা হচ্ছে একটা এনার্জির বান্ডেল। বুঝতে পারছো? তো যে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমরা এটা লাইটের ফিজিক্যাল, আমরা যখন এটার ফিজিক্যাল অপটিক্স পড়বো তখন এটা নিয়ে আবার দেখব, বাট ফর নাও এইটুক আমাদের জেনে রাখা ইম্পর্টেন্ট যে লাইট হচ্ছে এরকম স্মল প্যাকেট হিসেবে ইমিট হয়। ওকে, মানে লাইটের এই প্যাকেটগুলোকেই ধরে নেওয়া হয় এগুলো হচ্ছে লাইটের পার্টিকেল। মানে এরকম যে কোনো সময় লাইটগুলো এরকম এক একটা স্মল পার্টিকেল হিসেবে সামনের দিকে প্রোপাগেট হতে থাকে। সো এই পার্টিকেলগুলোকেই আমরা কি নাম দিচ্ছি? ফোটন। ওকে, সো এখন এই ফোটনের কিছু স্পেশাল প্রপার্টি আছে, আমরা সেই প্রপার্টিগুলো একটু এখানে নোট ডাউন করব। প্রপার্টিগুলো কি কি? প্রপার্টিগুলো হচ্ছে যে ফার্স্ট অফ অল এই ফোটনগুলো হচ্ছে লাইটের স্পিডে চলে। সো তাদের ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তারপর তাদের ম্যাস হচ্ছে 0, রেস্ট ম্যাস হচ্ছে 0 বা নিশ্চল ভর হচ্ছে 0, রেস্ট ম্যাস বা নিশ্চল ভর হচ্ছে 0 কেজি। এখন এখানে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখব, যে সেটা হচ্ছে যদিও ফোটনের কোনো ম্যাস নাই, মানে ম্যাস হচ্ছে 0, বা তার মোমেন্টাম আছে। যে আমি লাস্ট দিন একটা কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি ম্যাস থেকেও একটা বেশি মোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে মোমেন্টাম। বুঝতে পারছো? মানে মোমেন্টাম আমরা
মানে নিউটনিয়ান মেকানিক্সে কী করি, ম্যাস ইউজ করে মোমেন্টামকে ডিফাইন করি, বাট অ্যাকচুয়ালি মোমেন্টাম থেকে ম্যাসকে ডিফাইন করা হয়। ওকে, সো এই লাইটের যে পার্টিকেল ফোটন, তার ম্যাস 0, বাট তার একটা সার্টেন অ্যামাউন্ট অফ লিনিয়ার মোমেন্টাম আছে, বা রৈখিক ভরবেগ আছে। সো আমরা তার লিনিয়ার মোমেন্টামকে ধরে নিলাম পি। লিনিয়ার মোমেন্টামকে তো পি দিয়েই এক্সপ্রেস করা হয়। আর তার এনার্জি যদি ই হয়, ওকে, মানে লাইট হচ্ছে খুব তোমার লাইট হচ্ছে এমন একটা, মানে এই লাইটের যে পার্টিকেলটা, সেটা এমন একটা পার্টিকেল, বা এই ফোটনটা এমন একটা পার্টিকেল যেটার হচ্ছে তোমার ওয়েভ প্রপার্টিও আছে, আবার পার্টিকেল প্রপার্টিও আছে। মানে সে অ্যাট দ্য সেম টাইম একটা ওয়েভ, আবার অ্যাট দ্য সেম টাইম সে একটা পার্টিকেল। ওকে, এটাকে বলা হয় লাইটের ডুয়ালিটি প্রিন্সিপাল, মানে দ্বৈততার নীতি। মানে সে দুই ধরনের প্রপার্টি শো করতে পারে। ওকে, সো এই যে লাইটের যে লিনিয়ার মোমেন্টাম আমরা দেখতেছি, এটা হচ্ছে লাইটের পার্টিকেল প্রপার্টি। মানে একটা মোমেন্টাম কার থাকে, যে কোনো একটা পার্টিকেলের থাকে। সো এটা হচ্ছে লাইটের পার্টিকেল প্রপার্টি বা কণা ধর্ম। লাইট নিয়ে আমরা আরও ডিটেলসে দেখবো হচ্ছে ওই ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারটায়, বাট এই চ্যাপ্টারে আমাদের অ্যাকচুয়ালি অত বেশি দরকার নেই নাকি। পার্টিকেল প্রপার্টি, আর এটার এনার্জি আমরা বললাম ই। আর অ্যাজ আ ওয়েভ আমরা ধরলাম যে লাইট ওয়েভ কিন্তু অ্যাকচুয়ালি দুইটা ওয়েভের কম্বাইন্ড প্রপাগেশন, মানে একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড আর একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের কম্বাইন্ড প্রপাগেশনে অ্যাকচুয়ালি লাইট সামনের দিকে এগোতে থাকে। এটা দেখতে অনেকটা এরকম, মানে দুইটা ফিল্ডের তোমার কম্বাইন্ড ফর্ম হচ্ছে লাইট। সো আমরা লাইটকে নর্মালি একটা ওয়েভ দিয়ে দেখাই দিই এখানে। সো অ্যাজ আ ওয়েভ, এই লাইট ওয়েভের আমরা বললাম যে তার ওয়েভ প্রপার্টি হচ্ছে তার ওয়েভ লেংথ। সো তার ওয়েভ লেংথ হচ্ছে ল্যামডা। ওয়েভলেংথ ইকুয়ালস ল্যামডা। অ্যান্ড এখানে তোমার ম্যাক্স প্লাঙ্কের যে থিওরি, এগুলো তোমাদের কেমিস্ট্রি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে পড়ছো। ম্যাক্স প্লাঙ্ক বলছে যে আমাদের যে কোনো একটা ফোটনের, মানে একটা ফোটনের এনার্জি হচ্ছে HF, মানে এটার ফ্রিকোয়েন্সি টাইমস ম্যাক্স প্লাঙ্কস কনস্ট্যান্ট। ম্যাক্স প্লাঙ্কস কনস্ট্যান্ট হচ্ছে ইউনিভার্সের সবচেয়ে ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট বলতে পারো, কারণ এটার ইউজ মানে এমন কোথাও নাই যেখানে এটার ইউজ নাই। ওকে, সো এই H ইজ ইকুয়াল টু কত, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। সো ম্যাক্স প্লাঙ্ক একটা থিওরি দিছে যে লাইটের এই যে স্মল প্যাকেটগুলো ইমিট হয়, বা একটা লাইট রে একটা লাইট ওয়েভ বা যে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে স্মল প্যাকেটগুলোর কালেকশন, সেই এক একটা বান্ডেল বা এক একটা কোয়ান্টামের বা এক একটা ফোটনের এনার্জির অ্যামাউন্ট হচ্ছে HF। অ্যান্ড সে বলছে এই HF থেকে স্মল এনার্জি সম্ভব না। মানে যে কোনো এনার্জি অ্যাকচুয়ালি, মানে একটা লাইট ওয়েভ যখন ইমিট হয়, টোটাল এনার্জিটা অ্যাকচুয়ালি এই HF এর একটা ইন্টিগ্রাল মাল্টিপল। ওকে, মানে মানে কখনো এরকম হবে না যে ধরো 2.5টা ফোটন ইমিট হয়েছে, এরকম হবে না। সবসময় ইন্টিগ্রাল, মানে পূর্ণ সংখ্যক কোয়ান্টাম বা ফোটন এখান থেকে ইমিট হবে। আর এক একটা এনার্জি কত করে হবে, HF করে। একটা সিঙ্গেল ফোটনের এনার্জি হবে HF। এই ওয়েভটার ফ্রিকোয়েন্সির সাথে যদি তুমি ম্যাক্স প্লাঙ্কের কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করো, তাহলে তুমি এই ফোটনের এনার্জি পাবা। সো ম্যাক্স প্লাঙ্কস থিওরি থেকে বলা যায় যে এইখানে আমরা যে এনার্জি লিখছি ই, মানে একটা ফোটন পার্টিকেলের এনার্জি লিখছি ই, সেই ফ্রম ম্যাক্স প্লাঙ্কস থিওরি আমরা এইটার এনার্জি লিখতে পারবো E ইজ ইকুয়াল টু HF। ওকে, অর আমরা যদি এই ওয়েভলেংথ দিয়ে দেখাই, HC/λ। ওকে, আর এর পাশাপাশি আমরা এইটার
ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ এফ, আর এখান থেকে এইচ সি ওভার ল্যামডা। আর আমরা দেখো ই ইজ ইকুয়াল টু লিখতে পারি এখানে অ্যাকচুয়ালি তোমার আমরা যখন কেমিস্ট্রি বইতে পড়ছি, ঠিক আছে, তখন জিনিসটা খুব বাজেভাবে মানে একটা খুব বাজেভাবে একটা প্রুফ করছিল যে ইজ ইকুয়াল টু হচ্ছে পিসি। এটা প্রুফ করছিল, দেখবা যদি কেমিস্ট্রি বইগুলো দেখে থাকো এখানে এরকমভাবে প্রুফ করা ইজ ইকুয়াল টু হচ্ছে এমসি স্কোয়ার। সো এটাকে আমি এভাবে লিখলাম এমসি ইন্টু সি। সো ফোটনের জন্য তো এটা হচ্ছে কি তার মোমেন্টাম, ওকে, ম্যাস টাইমস ভেলোসিটি, সো এটা হচ্ছে পি সি। এভাবে লেখা ছিল ইজ ইকুয়াল টু পিসি, বাট এটা অ্যাকচুয়ালি মানে একদমই ফেক, মানে এটা ট্রু না। কারণ কি দেখো, কারণ এখানে ফোটনের তো ম্যাসই নাই, রাইট? তাহলে এমসি কিভাবে হয়? অ্যাকচুয়ালি তোমার যেটা বুঝতে হবে যে এখানে আমরা ম্যাস জিনিসটাকে মাথা থেকে আউট করে দাও, তুমি সব কিছু মোমেন্টাম দিয়ে চিন্তা করো। আমরা কিন্তু লাস্ট দিন আমি এর জন্যই লাস্ট দিন ওই ফর্মুলাটা ডিরাইভ করে দেখাইছি যে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে সবচেয়ে ভালো ফর্মুলা মানে এই জিনিসটা বোঝার জন্য। সো এখান থেকে আমরা দেখো বলতে পারি যে ফোটনের রেস্ট ম্যাস 0 ফর ফোটন এম নট ইকুয়াল 0 কেজি, বাট তার তো মোমেন্টাম আছে ঠিকই, ওকে। সো ফোটনের জন্য তার রেস্ট ম্যাস 0, দ্যাটস ওয়াই এখানে যখন আমি 0 বসাবো আমি এখান থেকে কি পাবো, ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার। ক্লিয়ার? সো আমরা এখান থেকে লিখতে পারি ই ইজ ইকুয়াল টু পিসি, ওকে। সো এটা হচ্ছে ফ্রম রিলেটিভিটি। So from relativity we can write E equals PC, and from Max Planck's theory E equals hf or hc over lambda. So এই দুইটাকে যদি আমরা ইকুয়েট করে লিখি, দুইটা তো ইকুয়াল, সো hc over lambda is equal to pc. সো এরপর তুমি বোথ সাইড থেকে c ক্যান্সেল করলা, সো এখান থেকে আমরা কি পাচ্ছি, p is equal to h over lambda and lambda is equal to h over p. or এখান থেকে আমরা বলতে পারি p is proportional to 1 over lambda and or p is inversely proportional to lambda, মানে p হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের বা ভরবেগ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, and h is also inversely proportional to p. সো এখান থেকে দেখো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তার পার্টিকেল প্রপার্টি হচ্ছে তার ওয়েভ প্রপার্টির তোমার ইনভার্সলি প্রপোর্শনাল। যত বেশি ওয়েভ প্রপার্টি তত কম পার্টিকেল প্রপার্টি, আর যত বেশি পার্টিকেল প্রপার্টি তত কম, আচ্ছা এখানে এইচ হবে না, এটা ল্যামডা হবে, যত বেশি পার্টিকেল প্রপার্টি তত কম তার ওয়েভ প্রপার্টি। এটা অ্যাকচুয়ালি তোমার ডি ব্রগলিজ থিওরি। ডি ব্রগলি যে নেচারের প্রত্যেকটা জিনিসের জন্য ডুয়ালিটি প্রিন্সিপালটা দিচ্ছে সেটাই হচ্ছে এটা, পি ইকুয়ালস এইচ ওভার ল্যামডা। আমরা এটাও দেখব পরে, ওকে। সো যেটা বলতেছিলাম যে একটা ফোটনের এনার্জি হচ্ছে ইকুয়ালস এইচ এফ অর ইকুয়ালস পিসি, ওকে। অবশ্যই এইখানে তুমি পি কে নর্মাল পি এর মতো চিন্তা করলে হবে না, সবসময় চিন্তা করবা আগে মোমেন্টাম আসছে দেন ম্যাস আসছে, ওকে, তাহলে জিনিসটা ইজি লাগবে। তুমি চিন্তা করতে পারো যে যদি এভাবে চিন্তা করলা এম নট এত, তাহলে এমও 0 দেন পিও তো 0। ব্যাপারটাকে এভাবে চিন্তা না করে তুমি উল্টোভাবে চিন্তা করো যে পি আগে, পি আছে বাট ওর মানে ম্যাস নাই, মানে এম নট হচ্ছে 0। ক্লিয়ার? মানে এখানে পিটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে চিন্তা করো, ওকে। তুমি এটা পরবর্তীতে আরও ক্লিয়ারলি বুঝতে পারবা, বাট জিনিসটা অ্যাট দিস মোমেন্ট একটু ভেগ লাগতে পারে যে এটা কেমনে হলো। যাই হোক, সো ফোটনের আমরা ফর নাও এটা বুঝবো যে তার একটা লিনিয়ার মোমেন্টাম থাকবে, তার কোনো ম্যাস নাই, মানে এম নট 0, এনার্জি হচ্ছে ই, ওয়েভলেংথ হচ্ছে ল্যামডা, ভেলোসিটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এখানে তোমার, কারণ এইটা কিন্তু আমরা ফোটনের জন্য করতেছি, ঠিক আছে। তুমি যদি এখানে এভাবে চিন্তা করো যে একটা লাইট পার্টিকেলের রেস্ট ম্যাস ওকে 0, আমি এটা করলাম, তাহলে এম কত,
মানে রিলেটিভিস্টিক ম্যাস বা ম্যাস কত, এম নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো ভি এখানে কি সি এর সমান। তো জিনিসটা কি একটা 0/0 কেস চলে আসছে না, আনডিফাইন্ড। সো এইখানে এইটা নিয়ে আমরা কোনো কমেন্ট করতে পারবো না যে লাইটের তোমার রিলেটিভিস্টিক ম্যাসটা কত। আমরা তার রেস্ট ম্যাস জানি 0 কেজি, বাট এটা কি ইনফিনিটি নাকি কি, মানে এটা তো আনডিফাইন্ড, রাইট? আমরা তো এটা নিয়ে কিছু বলতে পারবো না। ওকে, আচ্ছা। সো এখান থেকে তাহলে আমরা ফোটনের বেসিক জিনিসগুলো দেখলাম। আর ফোটনের আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, মানে এই ফোটন হচ্ছে যে কোনো পার্টিকেল থেকে ডিফারেন্ট। তুমি এটাকে একদম মানে ওর জন্য সব রুল ব্রেক করে, ওর জন্য সব হচ্ছে আলাদা। ওকে, সো এখানে 4 নাম্বার ওর একটা প্রপার্টি আছে যে একটা ফোটন পার্টিকেল, ধরো এটা একটা ফোটন পার্টিকেল। সো একটা ফোটন পার্টিকেল এরকম একটা সাইন ওয়েভ করে সামনের দিকে প্রোপাগেট হয়। অ্যান্ড এই ফোটন পার্টিকেলটা একটা মানে অন্য একটা পার্টিকেল যার অ্যাকচুয়ালি একটা ম্যাস আছে, ধরো একটা ইলেকট্রন বা একটা ইলেকট্রনই বলবো, ইলেকট্রন হচ্ছে বড় পার্টিকেলগুলোর সাথে পারবে না, এটা একটা ইলেকট্রন, একটা ফোটন পার্টিকেল একটা ইলেকট্রনের সাথে কলিশনও করতে পারে, মানে সংঘর্ষ করতে পারে। কেন? কারণ তার মোমেন্টাম আছে। ওকে, কারণ তার একটা মোমেন্টাম আছে। সো সে অন্য পার্টিকেলের সাথে কলিশনও করতে পারে, আবার তার এই কলিশনে আমরা যে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন শিখে আসি সেইটাও ফলো হয়। আচ্ছা একটু দাঁড়াও, তার এই কলিশনে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন যে শিখে আসছি সেটা ফলো হয়। ওকে, আর শুধু লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন না, এনার্জিও কনজার্ভ থাকে, মানে এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম দুইটাই কনজার্ভ থাকে এইসব কেসে। ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি যদি কোনো একটা লাইট সোর্সে, ধরো এটা একটা লাইট সোর্স, চারদিকে লাইট ইমিট করতেছে, একটা লাইট সোর্স। সো এই লাইট সোর্সটার তুমি যদি ইন্টেন্সিটি ইনক্রিজ করো, ইন্টেন্সিটি যদি ইনক্রিজও করো, তখনও এক একটা ফোটনের এনার্জি সেম থাকে। মানে এখানে একটা লাইট সোর্স থেকে যে ফোটন পার্টিকেলগুলো বের হচ্ছে তাদের প্রত্যেকের এনার্জি স্টিল সেম, কারণ ইন্টেন্সিটি হচ্ছে কি এনার্জি পাসিং থ্রু পার 1 স্কোয়ার মিটার ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে 1 মিটার স্কোয়ার, মানে একটা ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যতটুকু এনার্জি পাস করে। আমরা তো ওয়েভ চ্যাপ্টার এটা দেখে আসছি, বাট ওইটা একটা মেকানিক্যাল ওয়েভের জন্য ছিল, বাট আইডিয়াটা সেম। কিন্তু ইন্টেন্সিটি তুমি যদি ইনক্রিজ করো তখনও এক একটা ফোটনের এনার্জি এইচএফ করেই থাকে। তাহলে ইন্টেন্সিটি বাড়লে আমার ওই যে পার স্কোয়ার মিটার দিয়ে তো বেশি এনার্জি পাস হওয়ার কথা, সেটা কিভাবে হয়? ইন্টেন্সিটি বাড়ানো মানে হচ্ছে অ্যাকচুয়ালি বেশি ফোটন তখন ইমিট হয়। এক একটা ফোটন এইচএফ করেই থাকে, এইচএফ এনার্জি থাকে, বাট ইন্টেন্সিটি যত বাড়াবা এখান থেকে তখন ফোটন বেশি ইমিট হবে। ওকে, এর জন্যই আমরা যখন এটা কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে পাস করবে আমরা দেখব যে বেশি অ্যামাউন্টের এনার্জি পাস করতেছে। ঠিক আছে, এই আইডিয়াটাও আমাদের লাগবে ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা যখন দেখব তখন। আর এই যে লাইটের এই যে থিওরিটা, এটা হচ্ছে লাইটের কোয়ান্টাম থিওরি বলা হয়। এক একটা মানে এখানে লাইট জিনিসটাকে আমরা একটা ডিসক্রিট জিনিস হিসেবে চিন্তা করতেছি, মানে বিচ্ছিন্ন জিনিস হিসেবে চিন্তা করতেছি, কন্টিনিউয়াস না। ওকে, লাইট হচ্ছে আলাদা আলাদা প্যাকেট হিসেবে সামনের দিকে প্রোপাগেটেড হয়। ওকে, সো ফোটনের এই আইডিয়াগুলোর পর এখন আমরা দেখব এক্স রে। আমরা এখন দুইটা ফেনোমেনন দেখব। এই দুইটা ফেনোমেনন হচ্ছে লাইট যে একটা পার্টিকেল হিসেবে অ্যাক্ট করতে পারে, লাইটস পার্টিকেল প্রপার্টি, সেইটার স্ট্রং একটা প্রুফ। লাইটস পার্টিকেল প্রপার্টির জন্য এক্স রে অ্যান্ড ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে দুইটা স্ট্রং প্রুফ, অ্যান্ড দুইটা ঠিক দুইজনের ভাইস ভার্সা। ওকে, সো এক্স রে কি? এক্স রে আমরা অনেক ভালোভাবে এটার সাথে পরিচিত। সো এক্স রে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে আমরা সেটা নিয়ে দেখব ফার্স্টে। সো এক্স রের মেইন আইডিয়াটা আমি যদি একদম সহজ করে বলি, তোমার কাছে একটা মেটালিক প্লেট লাগবে, এটা সোডিয়াম হতে পারে অর এনিথিং, একটা মেটালিক প্লেট লাগবে,
সেখানে আমরা যদি খুব হাই ভেলোসিটির একটা ইলেকট্রন দিয়ে হিট করি, খুব হাই ভেলোসিটির একটা ইলেকট্রন দিয়ে যদি এখানে হিট করি, তখন দেখা যায় যে এই মেটালিক প্লেট থেকে লাইট রে ইমিট হয়। ওকে, মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইমিট হয়। সেই রেটার কি নাম দেওয়া হয়েছে এক্স রে। মানে আইডিয়াটা খুবই সিম্পল। আমি একটা ইলেকট্রন দিয়ে একটা মেটালিক প্লেটে জোরে হিট করব, ওই মেটালিক প্লেট থেকে একটা ফোটন, মানে একটা না, মানে ওইখান থেকে ফোটন পার্টিকেল বের হয়ে আসবে। ওকে, সো এই রেটাকেই বলা হয় এক্স রে। এখন এই এক্স রে যখন ইনভেন্টেড হয়েছে তখন এটা সম্পর্কে কেউ জানতো না, বা এটার এক্সপ্লেনেশনও মানুষ জানতো না, মানে বুঝতো না যে কেন ইলেকট্রন দিয়ে হিট করলে এখান থেকে লাইট আসতেছে। ওকে, সো এর জন্য এটা নাম দেওয়া হয়েছিল এক্স রে, মানে এক্স ফর আননোন। এখন পরবর্তীতে যখন রিলেটিভিটি আসছে তখন এটা এক্সপ্লেনেশন দেওয়া অনেক ইজি হয়ে গেছে। আমরা এখন এই এক্স রে রিলেটেড, মানে এক্স রে কীভাবে প্রডিউস হয় অ্যান্ড এক্স রে থিওরিটা কি সেটা দেখব। সো সেটার জন্য আমরা এখানে ফার্স্টে একটা সার্কিট আঁকবো। এটা হচ্ছে আমাদের একটা ভোল্টেজ সোর্স, এটা কিন্তু ভোল্ট মিটার না, ভোল্টেজ সোর্স, হাই ভোল্টেজ সোর্স। আর এটা এই সাইড প্লাস, এই সাইড মাইনাস। আচ্ছা, এইভাবে ভোল্টেজ সোর্স না দিয়ে কাজ করি, এভাবে লিখি প্লাস মাইনাস, এটা প্লাস তাই এটাও প্লাস, আর এই সাইডটাও হচ্ছে মাইনাস। ওকে, এখন এইখানে এই মাইনাস, যেটা মাইনাসটা হচ্ছে কি আমাদের ক্যাথোড। এই মাইনাস সাইড যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যাথোড, আর যেই সাইডটা হচ্ছে আমাদের পজিটিভ সেই সাইডটা হচ্ছে অ্যানোড। তো একটা সার্কিটকে আমরা যদি এখানে খুব হাই ভোল্টেজ দিই, মানে ভোল্টেজটা যদি খুব হাই হয়, আমরা এখানে এক কাজ করলাম, অ্যানোডে একটা মেটালিক প্লেট কানেক্ট করে রাখলাম, মানে আমাদের অ্যানোডটা হচ্ছে একটা মেটালিক প্লেট লাগানো আছে এখানে। সো আমরা যদি এখানে খুব হাই ভোল্টেজ ক্রিয়েট করি, সো হাই ভোল্টেজের জন্য দেখো ইলেকট্রন কোন দিকে ফ্লো হবে, অবশ্যই এদিকে, ইলেকট্রনগুলো এই দিকে ফ্লো হইতে থাকবে, দেন সে এইখানে আসবে। এখন খুব হাই ভোল্টেজে যদি ইলেকট্রনগুলোকে আমি ফ্লো করতে থাকি, সো ইলেকট্রনগুলো এখানে এসে বারবার জমা হতে থাকবে। এখন ভোল্টেজ যখন এক্সেসিভলি হাই করে ফেলবা তখন এখানে প্রচুর হিট প্রডিউস হবে। ওকে, এই জায়গাতে আমরা যখন, মানে এইখানে যখন এক্সেসিভ ইলেকট্রন এসে ফ্লো হতে থাকবে, এখানে আমরা একটা ফিলামেন্ট টাইপের স্ট্রাকচার ক্রিয়েট করছি। তুমি দেখছো যে লাইট বাল্বের মধ্যে, মানে লাইট কিভাবে জ্বলে, এক্সেসিভ ইলেকট্রন এসে ওইখানে যে মানে রেজিস্ট্যান্স থাকে সেটার সাথে কোলাইড করতে থাকে অ্যান্ড ওইখান থেকে এনার্জি ইমিট হয়, রাইট? এখানেও ব্যাপারটা তাই, মানে এই ইলেকট্রনগুলো এখানে এসে এই ফিলামেন্টের মধ্যে এক্সেসিভ হিট ক্রিয়েট করে, অ্যান্ড এত হিট ক্রিয়েট হয় যে তখন এই ফিলামেন্ট, এই যে ক্যাথোড যেটা আছে, এই সাইডটা হচ্ছে ক্যাথোড, এই সাইডটা হচ্ছে অ্যানোড, রেখে রাখি, ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো বের হয়ে আসে। ওকে, মানে খুব হাই ভোল্টেজ ক্রিয়েট করলে, মানে দেখো ইলেকট্রন চাচ্ছে কি, এদিক থেকে সে যদি পারতো পুরোপুরি এদিকে চলে এসে এখানে সার্কিটটা ফিল আপ করতো, বাট আমি সার্কিটের মাঝখানে কি ফাঁকা রেখে দিছি। এখন নর্মালি কি ইলেকট্রন এখান থেকে যেতে পারবে না, রাইট? কোনো কন্ডাক্টর ম্যাটেরিয়াল নাই। বাট যদি আমি খুব হাই ভোল্টেজ ক্রিয়েট করতে পারি তখন ইলেকট্রনগুলো এখানে এত হিট প্রডিউস হবে ক্যাথোডে, সেখান থেকে কিছু ইলেকট্রন বের হয়ে চলে আসবে। অ্যান্ড একবার যদি সে ওই সারফেস থেকে বের হতে পারে তখন যেটা হবে, এখানে তো অলরেডি একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, রাইট? এই দুইটার জায়গায় এটা হচ্ছে একটা হাই ভোল্টেজ ভি হাই, এটা হচ্ছে কি ভি লো। ইলেকট্রন কি লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে যায়, সো তখন সেই হাই ভেলোসিটিতে এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসবে। ক্লিয়ার? সো সে একটা হাই কাইনেটিক এনার্জিতে এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসবে, অ্যান্ড
এই অ্যানোডকে সে যখন হিট করবে এইখান থেকে লাইট এনার্জি ইমিট হবে। ক্লিয়ার? সো এখন সাপোজ এইখানে আমাদের একটা আর সবসময় মনে রাখতে হবে যে লাইটের যে পার্টিকেল প্রপার্টিটা আছে সেটা একটা ফান্ডামেন্টাল স্টেটমেন্ট হচ্ছে একটা ইলেকট্রন একটা ফোটনের সাথেই কোলাইড করতে পারে। একটা ইলেকট্রন একটা ফোটনের সাথেই কোলাইড করতে পারে। ওকে, মানে একটা ইলেকট্রন কখনো দুইটা ফোটনকে করবে না। সো ধরো এখান থেকে একটা ইলেকট্রন, ওয়ান সিঙ্গেল ইলেকট্রন এখান থেকে হিটের জন্য ফ্রি হয়ে এখানে একটা হাই কাইনেটিক এনার্জিতে হাই ভেলোসিটিতে অ্যানোডকে হিট করলো। ওকে, আচ্ছা আমরা যদি এখানে ভি ভোল্টেজ ক্রিয়েট করি তাহলে এইখানেও ভি ভোল্টেজ ডিফারেন্স আছে অবভিয়াসলি। এটাতে কারো কোনো কনফিউশন আছে? আমরা যদি এখানে ভি ভোল্টেজ দিই ডেফিনেটলি এখানেও ভি ভোল্টেজ আছে, রাইট? কারণ এখানে যদি ধরো একটা সার্কিটে আমরা 5 ভোল্টের একটা ব্যাটারি দিই তখন, আর যদি এই জায়গাটা এরকম ডিসকানেক্টেড থাকে তখন এটা যদি ধরো 3 ভোল্ট হয় তাহলে ডেফিনেটলি এটা কি 8 ভোল্ট। ক্লিয়ার? মানে এখানেও কি 5 ভোল্টের একটা ডিফারেন্স থাকবে। সো এখানে এই চিন্তা করো যে একটা জায়গায় দুইটা পয়েন্টের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট ভোল্টেজ ডিফারেন্স আছে ভি, দুইটা পয়েন্ট, এটা হচ্ছে মাইনাস সাইডটা আর এটা হচ্ছে প্লাস সাইডটা, তাদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আছে ভি। আর সেখানে একটা পার্টিকেল, সে হচ্ছে ইলেকট্রন, একটা ইলেকট্রন এদিক থেকে এদিকে মুভ করতেছে। কতটুকু ওয়ার্ক ডান হচ্ছে? ইলেকট্রনটা তো ইনিশিয়ালি স্টেশনারি, রাইট? সো আমরা যদি এখানে ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করি বা কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করি, ওয়ার্ক এনার্জি থিওরেম আর কাজ শক্তি উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তাহলে চিন্তা করে দেখো যে ইনিশিয়ালি ওর কাইনেটিক এখানে ওয়ার্ক কতটুকু হচ্ছে ইলেকট্রনের উপর। ইলেকট্রনের চার্জ হচ্ছে, আমরা জানি যে একটা চার্জ ডাব্লু, একটা চার্জ যখন কোনো একটা ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে দিয়ে যায় ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডেল ভি, রাইট? কিউ ইন্টু ডেল ভি। সো এখানে চার্জের অ্যামাউন্টটা হচ্ছে ই আর ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে ভি। সো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তার ফাইনাল কাইনেটিক এনার্জি অ্যাট দিস ভেরি মোমেন্ট যদি হাফ এম ভি স্কোয়ার্ড হয় আর এখানে যদি কাইনেটিক এনার্জিটা 0 হয় তা এখানে অবশ্যই 0, কারণ এখানে তো তার কোনো নেই, কাইনেটিক এনার্জি নেই। সো হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0 দ্যাট ইজ জাস্ট হাফ এম ভি স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি যে একটা এক্স রেতে ইভি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার্ড। মানে এটা হচ্ছে আমার একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিকে কে দিয়ে লিখতে পারো অথবা ই কে দিয়েও লিখতে পারো। ওকে, এখন চিন্তা করো যে এই যে লাইট রেটা বের হচ্ছে সেই লাইট রেটার ম্যাক্সিমাম এনার্জি কত হতে পারে? মানে এই লাইট রেটার ম্যাক্সিমাম এনার্জি কত হতে পারে বা এনার্জি কত হতে পারে বলো তো? এই লাইটটার এনার্জি হচ্ছে মানে এই ইলেকট্রনটার এনার্জি, মানে বেসিক্যালি এখানে এনার্জি তো কনজার্ভ থাকতেছে। সো আমরা এখানে ইলেকট্রন যে ভেলোসিটিতে এখানে এসে হিট করবে সে অ্যাকচুয়ালি ওইখানে এসে কি করবে, ফোটনকে পুরো এনার্জিটা দিয়ে দেবে। সো ফোটনটা ওই অ্যামাউন্ট অফ এনার্জি ইউজ করে এখান থেকে বের হয়ে আসবে, বাট সেটা তার ম্যাক্সিমাম অ্যামাউন্ট। কিছু এনার্জি ওয়েস্ট হয়ে যেতে পারে, মানে ইন আদার ফর্মস, মানে হিট হিসেবে ওয়েস্ট হয়ে যেতে পারে। সো আমরা বলতে পারি যে যদি একদম আইডিয়াল কেস চিন্তা করি তাহলে পুরো এনার্জিটাই এক্স রে ওয়েভ হিসেবে হলো, মানে এক্স রে ওয়েভ হিসেবে কনভার্ট হয়ে গেল। সো আমরা বলতে পারি যে এই এক্স রের ম্যাক্সিমাম এনার্জি হবে, আমি এটাকে যদি আরেকবার এঁকে দেখাই, এক্স রের ম্যাক্সিমাম এনার্জি হবে এই ফোটনের যে এনার্জি, ইলেকট্রনের যে এনার্জি সেটা। আচ্ছা, এনার্জি ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, রাইট? একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ই ইজ ইকুয়াল টু হচ্ছে তার এনার্জি হচ্ছে এইচ এফ অ্যান্ড অর এইচ সি ওভার ল্যামডা। সো এখান থেকে আমরা বলতে পারি এনার্জি ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়েভ লেংথ। সো দ্যাটস ওয়াই একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি যত বেশি তার এনার্জি তত বেশি। ওকে, সো আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম এনার্জি অফ দি X-ray X-ray photon, এখানে X-ray photon লিখি কারণ একটা ফোটন নিয়ে কাজ করতেছি তো।
সো ম্যাক্সিমাম এনার্জি অফ দি এক্স-রে ফোটন উইল বি এই কাইনেটিক এনার্জিটা, মানে ইলেকট্রনের যে এনার্জিটা ছিল সেটাই বেসিক্যালি ওর ভিতরে ট্রান্সফার্ড হয়ে গেছে, অ্যান্ড দ্যাট উইল বি ইভি ইকুয়ালস হাফ এম ভি স্কোয়ার্ড। অ্যান্ড যদি একটু চিন্তা করে দেখো যে এই যে লাইট ওয়েভটা এখান থেকে বের হলো, তার ম্যাক্সিমাম এনার্জি যখন, তখন তার কি ফ্রিকোয়েন্সিও ম্যাক্সিমাম, রাইট? ওর যদি এনার্জি ম্যাক্সিমাম হয় তাহলে তার ফ্রিকোয়েন্সি কী হবে? ম্যাক্সিমাম। সো আমরা এখান থেকে লিখতে পারি ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ এফ ম্যাক্স ইজ ইকুয়াল টু ই ভি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার্ড। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই এইচ এফ ম্যাক্সকে আমরা লিখতে পারি এইচ সি ওভার ল্যামডা মিন। যখন ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম তখন ওয়েভ লেংথ হচ্ছে মিনিমাম, বা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ন্যূনতম। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের এক্স-রে থিওরি, যে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হোয়াট উইল বি দ্য মিনিমাম ওয়েভ লেংথ? এইচ সি ওভার ই ভি অর এইচ সি ওভার হাফ এম ভি স্কোয়ার্ড। সো এইভাবে আমরা একটা এক্স-রের ওয়েভ লেংথ বের করতে পারবো। এখন এই এক্স-রে মানে কোন টাইপের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা এক্স-রে বলি? যাদের ওয়েভ লেংথ হচ্ছে 10⁻⁻10 মিটারের মতো। ওয়েভ লেংথ হচ্ছে অলমোস্ট 10⁻⁻10 মিটার্স, দ্যাট ইজ 1 অ্যাংস্ট্রম। ওকে, সো 1 অ্যাংস্ট্রম লেংথের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা যেসব লাইট আছে সেইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি এক্স-রে। সো আর এক্স-রে কীভাবে প্রডিউস হয় সেটা বুঝলাম। আর এখানে বেসিক্যালি আমরা লাইটের পার্টিকেল প্রপার্টির একটা প্রুফ দেখতে পাচ্ছি, যে লাইটের পার্টিকেল প্রপার্টির জন্য এটা হচ্ছে। লাইট যদি পার্টিকেল না হইতো তাহলে আমরা এখানে কোনো কলিশন দেখতে পারতাম না। ওকে, অ্যাকচুয়ালি যে কোনো এনার্জি হচ্ছে এক টাইপের রেডিয়েশন। যে কোনো এনার্জিকে আলটিমেটলি একটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে কম্পেয়ার করতে পারি। এটা তুমি পরে আরও ভালোভাবে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি সব ম্যাসই হচ্ছে এনার্জি, আবার এনার্জি হচ্ছে ম্যাসের আরেকটা ফর্ম, মানে দুইটা একই জিনিস, একই কয়েনের দুই সাইড। ওকে, সো এইখান থেকে আমরা তাহলে লাইটের পার্টিকেল প্রপার্টির একটা প্রুফ পেলাম। বাট এটার থেকেও ভালো প্রুফ আমরা দেখব আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ইফেক্ট সেটাতে। আচ্ছা, এখানে আরও কিছু তোমার এমসিকিউতে আসার মতো জিনিস আমি একটু ডিসকাস করি, যে এক্স-রে হচ্ছে দুই টাইপের। এক্স-রে ইনভেন্ট করছে কি, এটা তোমাদের জানার কথা, সায়েন্টিস্ট রন্টজেন। আর এগুলো আসে প্রায়, রন্টজেন এটা ইনভেন্ট করছে। অ্যান্ড হচ্ছে এক্স-রে দুই টাইপের, একটা হচ্ছে সফট এক্স-রে আর একটা হচ্ছে হার্ড এক্স-রে। সফট এক্স-রে হচ্ছে যেটা লো ভোল্টেজ দিয়েই প্রিপেয়ার করা হয়, মানে ভোল্টেজ ডিফারেন্সটা এখানে যখন খুব কম দেওয়া হয় সেটা। আর হার্ড এক্স-রে হচ্ছে যখন একটা হাই ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে এক্স-রে ক্রিয়েট করা হয়। ওকে, আর এক্স-রের একটা ইউনিট আছে, এই এক্স-রের ইউনিট হচ্ছে ইউনিটটা অ্যাকচুয়ালি কী মিন করে সেটাতে পরে আসতেছি, বাট এক্স-রের একটা ইউনিট আছে, সেটা হচ্ছে এই সায়েন্টিস্টের নামেই, 1 রন্টজেন। ওকে, 1 রন্টজেন হচ্ছে এরকম একটা কোয়ান্টিটি যে এইটা মানে 1 রন্টজেন বোঝায় যখন এটা এয়ারের মধ্য দিয়ে পাস করে তখন সে 2.58 ইন্টু 10⁻⁻4 কুলম্ব চার্জ প্রডিউস করতে পারে। ওকে, মানে বাতাসের মধ্য দিয়ে যখন এটা যায় তখন সে বাতাসের পার্টিকেলগুলোর মধ্যে এত কুলম্ব চার্জ প্রডিউস করতে পারে। মানে 1 রন্টজেন হচ্ছে কাইন্ড অফ একটা তোমার রেডিয়েশনের ইউনিট, রেডিয়েশন না, কাইন্ড অফ একটা চার্জের ইউনিট। ওকে, যেটা দিয়ে আমি 1 রন্টজেন সমান এত কুলম্ব চার্জ, এটা মনে রাখো, ঠিক আছে? তাহলেই হবে। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও। ওকে, সো বেসিক্যালি যেটা এখান থেকে বুঝলাম সেটা হচ্ছে যে আমরা চাইলে, মানে এই যে ফর্মুলাটা দ্বারা করাইছি, আমরা চাইলে এই ভোল্টেজটাকে কন্ট্রোল করে আমি যে সার্কিটটা থেকে এক্সরেটা প্রডিউস করতেছি এটাকে কুলিজ রে টিউব বলে। এটা হচ্ছে কুলিজ রে টিউব, এখানে লিখে রাখো। সো এখানে আমি বেসিক্যালি ভোল্টেজটা কন্ট্রোল করে আমার ডিজায়ার্ড যে ওয়েভলেংথ আছে সেই ওয়েভলেংথের এক্সরে ক্রিয়েট করতে পারবো, মানে সফট এক্সরে ক্রিয়েট করতে পারবো, আবার হার্ড এক্সরেও
ক্রিয়েট করতে পারবো। ওকে, সো এক্সের পর আমরা এখন আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখবো। আমরা অ্যাকচুয়ালি পার্টিকেল প্রপার্টির 3টা প্রুফ দেখবো। একটা হচ্ছে এক্স রে, দেন হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আর একটা হচ্ছে কম্পটন ইফেক্ট। সো এখানে এক্স রে দেখলাম। এক্স রের পর আমরা এখন দেখব যেটার জন্য আইনস্টাইন নোবেল প্রাইজ পাইছে, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট, অ্যান্ড ইন্টারেস্টিংলি এটা হচ্ছে ঠিক এই এক্স রের উল্টাটা। ফটো ইলেকট্রিক ইফেক্ট বা ফটো এটাকে কি বলে, আলোক তড়িৎ ক্রিয়া, বা এটা বাংলায় ফটো ইলেকট্রিক ক্রিয়াই বলবা। ওকে, সো আমরা একটু আগে দেখলাম যে একটা ইলেকট্রন একটা মেটালিক সারফেসে যখন হিট করছে তখন এখান থেকে লাইট রে ক্রিয়েট হয়েছে, রাইট? এরকম। সো আইনস্টাইন কি করছে, উল্টাটা চিন্তা করছে যে আমরা কি রিভার্সটা করতে পারি কিনা। যদি এটা পসিবল হয় তাহলে তো উল্টাটাও হওয়ার কথা। সে কি করছে যে এইখান থেকে আমরা লাইট রে থ্রো করছি, অ্যান্ড এইখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে আসছে, মানে সারফেস থেকে একটা ইলেকট্রন বের হয়ে আসছে। অ্যান্ড এটা খুব ইন্টারেস্টিং একটা তোমার ছিল, ইনভেনশন ছিল, বিকজ এইভাবে কিন্তু আমরা কারেন্ট ফ্লো ক্রিয়েট করতে পারি। আমরা যদি একটা মেটালে একটা সার্টেন ওয়েভ লেংথের লাইট দিলে সেটা যদি ওইখান থেকে বের হয়ে আসে, একটা ইলেকট্রন যদি বের হয়ে আসে, তখন এইভাবে যদি আমি কন্টিনিউয়াসলি ইলেকট্রনের একটা ফ্লো ক্রিয়েট করতে পারি, তাহলে কিন্তু কি আমি কারেন্ট ফ্লো ক্রিয়েট করতে পারবো। ক্লিয়ার? সো এটাই হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, ঠিক এক্স রে রিভার্স, অ্যান্ড এটার জন্য আইনস্টাইন নোবেল প্রাইজ পাইছে। ওকে, সো ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে আমরা এখন ডিটেলস দেখি যে কীভাবে এটা কাজ করে। এখন ফটো ইলেকট্রিক ইফেক্টটা হচ্ছে মানে অ্যারেঞ্জমেন্টটা আমাদের ঠিক আগের মতোই, এক্স রেতে আমরা যা যা দেখছি কাইন্ড অফ সেম, বাট এখানে আমরা আরও কিছু অ্যাডিশনাল কয়েকটা জিনিস অ্যাড করব। আচ্ছা, সো এখানে একটা সার্কিট আঁকি ফার্স্টে। আচ্ছা, আমি আগে এটা একটু বোঝাই। ধরো এখানে দুইটা প্লেট আছে, মেটালিক প্লেট। সো আমি যেটা করলাম এটা হচ্ছে ধরো প্লেট এম, এটা হচ্ছে প্লেট এন। ওকে, সো আমি এখানে লাইট রে থ্রো করলাম এভাবে, এখানে এভাবে কিছু লাইট রে আসতেছে। সো এই লাইট রেগুলো যখন একটা মেটালিক প্লেটকে এখানে হিট করতেছে, সো তখন হিট করার সাথে সাথে এখান থেকে কি বের হয়ে আসতেছে, ইলেকট্রন। এটাও একটা কনক্রিট প্রুফ যে আমাদের লাইট হচ্ছে একটা পার্টিকেলের মতো অ্যাক্ট করে। আর আমরা লাইটের ওয়েভ প্রপার্টি দেখবো হচ্ছে ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারে, যে লাইট হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওয়েভ, আবার লাইট হচ্ছে একটা পার্টিকেলও। ওকে, সো এখানে আমরা যখন এরকম লাইট রে এখানে ইনসিডেন্ট হবে, তখন এখান থেকে বা আপতিত হবে, তখন যেটা হবে এই মেটালিক প্লেট থেকে ইলেকট্রন ইমিট হবে, সেই ইলেকট্রনগুলো একটা হাই ভেলোসিটিতে এই দিকে আসতেছে।
ওকে, সো এই ইলেকট্রনগুলো হাই ভেলোসিটিতে এখানে আসতেছে, আসার পর এখানে এসে দেন সে এদিক থেকে এদিকে পাস করতেছে। সো এখানে আমরা একটা ভোল্ট মিটার লাগাইছি, এই ভোল্ট মিটারে আমরা কি একটা ডিফ্লেকশন দেখতে পারবো। যদি ইলেকট্রন এখান থেকে পাস হয়, আমরা ডেফিনেটলি ভোল্ট মিটারে একটা ডিফ্লেকশন বা একটা বিক্ষেপ দেখতে পারবো, যে ওইটা প্রুফ করে যে এখান থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রন পাস হচ্ছে। ঠিক আছে, আমাদের ইনিশিয়ালি এই জিনিসটা নাই, মানে এই ব্যাটারিটা নাই। আমি একটু মুছে দিই, তোমরা তাহলে ইজিলি বুঝবা যে ইনিশিয়ালি এখানে কোনো পাওয়ার সোর্স আমি দিব না। ইনিশিয়ালি জাস্ট এইটুক আছে। সো এখান থেকে আমরা দেখতেছি যে এখানে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, লাইট এখানে পড়তেছে, ইলেকট্রনগুলো এখান থেকে তোমার একটা ভেলোসিটিতে হয়ে, মানে একটা ভেলোসিটিতে এখান থেকে এখানে আসলো, দেন এভাবে একটা সার্কিট ফিল আপ করলো। আমরা এখানে ভোল্টমিটারে কি পেলাম, একটা বিক্ষেপ বা একটা ডিফ্লেকশন দেখতে পেলাম। ক্লিয়ার? সো এখন আমরা যদি একটু মেজার করতে চাই যে এই যে লাইট ওয়েভটা আছে, ধরো আমরা এই লাইট ওয়েভটার ফ্রিকোয়েন্সি জানি, আমরা এই লাইট ওয়েভটার ওয়েভ লেংথ জানি। আমরা যদি একটু মেজার করতে চাই যে এখানে একটা ইকুয়েশন কীভাবে আমরা দাঁড়া করাতে পারি, ঠিক আছে, মানে একটা ইকুয়েশন দাঁড়া করাতে চাচ্ছি। সো সেটার জন্য আমরা কি করব, তার আগে একটা জিনিস করি যে এইখানে কত ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে আমরা সেইটা বের করতে চাচ্ছি। সেটা বের করার জন্য আমরা তো এই ভোল্টমিটারে দেখলেই পারি। আর তার পাশাপাশি আরেকটা ওয়ে হচ্ছে, ধরো এখন এই ভোল্টমিটারটা আর নাই, তার পাশাপাশি আরেকটা ইন্টারেস্টিং ওয়ে হচ্ছে যে আমরা এখানে একটা স্টপিং পটেনশিয়াল অ্যাপ্লাই করতে পারি, যেটাকে বাংলায় বলা হয় নিবৃত্তি বিভব। ওকে, মানে আমরা এখানে দেখো ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যাচ্ছে, দ্যাট মিনস ডেফিনেটলি এই সাইডটা হচ্ছে কি প্লাস আর এই সাইডটা হচ্ছে কি মাইনাস, রাইট? ইলেকট্রন তো লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যায়। এখন এখানে এই যে ইলেকট্রনগুলো যাচ্ছে, আমরা কি করলাম, একটা উল্টা দিকে পটেনশিয়াল ক্রিয়েট করলাম, মানে উল্টা দিকে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করলাম, সাচ দ্যাট এই ইলেকট্রনগুলো যাতে এইখান থেকে এসে এইখানে এসে স্টপ হয়ে যায়। মানে এইখান থেকে তো সে একটা মানে কাইনেটিক এনার্জি নিয়ে উঠতেছে, রাইট? সো আমরা ট্রাই করব এভাবে যে যদি আমরা একটা উল্টা দিকে পটেনশিয়াল ক্রিয়েট করতে পারি, তখন এইখানে যে মানে ইলেকট্রনগুলো যে কাইনেটিক এনার্জি নিয়ে উঠতেছে, সেই কাইনেটিক এনার্জিটা এইখানে এসে যাতে জিরো হয়ে যায়, এটা আমাদের টার্গেট। ওকে, আচ্ছা, সো এইখানে দেখো কি করি। আচ্ছা, কেউ কি এখান থেকে বলতে পারবা যে আমরা এই ইলেকট্রনগুলো তো এখানে একটা হাই ভেলোসিটি গেইন করতেছে, মানে একটা হাই কাইনেটিক এনার্জি গেইন করতেছে, অ্যান্ড দেন সে এখানে আসতেছে। সো আমরা যদি একদম এইখানে এটাকে স্টপ করে ফেলতে চাই, মানে এই ইলেকট্রনটার উপর বেসিক্যালি একটা ব্রেক অ্যাপ্লাই করতে চাচ্ছি, সো ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে অ্যাপ্লাইড হবে, কি বলতে পারবা? না, মানে আমি জানতে চাচ্ছি মানে আমাদের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কি এই দিকে হবে নাকি এই দিকে হবে। মানে তুমি জাস্ট চিন্তা করো, আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে চাচ্ছি, যে ইলেকট্রিক ফিল্ডটা এই ইলেকট্রনটাকে ব্রেক করতে পারবে, মানে ব্রেক অ্যাপ্লাই করতে পারবে বা স্টপ করতে পারবে আর কি। সো এটা কোনটা হবে? সেকেন্ডটা না, অ্যাকচুয়ালি ফার্স্টেরটা হবে। কেন দেখো, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ যেদিকে মুভ করে সেইটার ডিরেকশন, রাইট? মানে এই একটা ইলেকট্রিক ফিল্ডে তুমি যদি একটা পজিটিভ চার্জকে রাখো, ইলেকট্রিক ফিল্ড ওকে অ্যাক্সেলারেটেড করবে, মানে এই দিকে টান দেবে, রাইট? বাট তুমি যদি এই ইলেকট্রিক ফিল্ডে যদি একটা নেগেটিভ চার্জ রাখো, সে ফোর্সটা ফিল করবে কোন দিকে? এইদিকে, রাইট? ওর জন্য ফোর্সটা উল্টা দিকে হবে না? সো এর জন্য এই ইলেকট্রনগুলো কিন্তু আস্তে আস্তে এখানে স্টপ হয়ে যাবে। সো আমাদের অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডটা ডেফিনেটলি হতে হবে ফার্স্টেরটা। ক্লিয়ার এটা? সবাই কি বুঝছো? সো এইখান থেকে আমরা তাহলে বুঝলাম যে আমরা এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, কারণ ইলেকট্রিক ফিল্ডের দিকে পজিটিভ চার্জ অ্যাক্সেলারেটেড হয় আর নেগেটিভ চার্জ তার উল্টা দিকে অ্যাক্সেলারেটেড হয়। সো দ্যাটস ওয়াই আমরা এই দিকে যদি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে পারি, মানে আমরা যদি এইখানে এরকম একটা
আলাদা একটা এক্সটার্নাল ব্যাটারি কানেক্ট করতে পারি, তাহলে কিন্তু এটা পসিবল। মানে এই ব্যাটারিটা আমি এভাবে কানেক্ট করছি বিকজ তখন এই সাইডটা পজিটিভ হবে আর এই সাইডটা নেগেটিভ হবে, রাইট? আর তখন এই প্লাস থেকে মাইনাসের দিকে কি একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। ক্লিয়ার সবার? সো আমরা এখানে জিনিসটা এভাবে চিন্তা করব যে আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে না চিন্তা করে জাস্ট সিম্পলি চিন্তা করব যে এখানে একটা আমি ব্যাটারি লাগাচ্ছি। এই ব্যাটারিটা আমাকে যে ভোল্টেজটা সাপ্লাই দিবে সেই ভোল্টেজটাকে মানে আমি ঠিক ক্যালকুলেট করেই বসাবো যে এখানে কত ব্যাটারি ইউজ করব। সো এই ভোল্টেজটাকে আমি বলি ভিএস, ভিএস ফর স্টপিং পটেনশিয়াল বা স্টপিং ভোল্টেজ। বাংলায় বলা হয় নিবৃত্তি বিভব। স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব, ঠিক আছে? সো আমরা যদি একটু এভাবে চিন্তা করে দেখি যে এই ভিএস এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কীরকম। এইখানে ধরো আমরা স্টপিং পটেনশিয়ালের জন্য এখানে কি এখন ভিএস একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, বাট এইটার এই সাইডটা হচ্ছে হাই, এই সাইডটা হচ্ছে লো। সো ইলেকট্রন হচ্ছে লো থেকে হাইতে যায়। সো হাই থেকে লোতে যাওয়ার সময় কি সে আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যাবে, রাইট? সো আমরা কি বলতে পারি, এই ভোল্টেজের অ্যাগেইনস্টে সে যখন যাচ্ছে তখন সে যতটুকু ওয়ার্ক করতেছে সেটাই তার কাইনেটিক এনার্জি চেঞ্জ করতেছে। ওকে, সো একদম পারফেক্টলি যদি চিন্তা করে দেখি যে এটাকে বলা যায় যে ইলেকট্রন যখন এই স্টপিং পটেনশিয়ালের মধ্যে দিয়ে পাস করতেছে তখন ওয়ার্ক হচ্ছে ইভিএস, আর এটাই তার কাইনেটিক এনার্জি চেঞ্জ করতেছে। দ্যাট ইজ এখানে আমার কাইনেটিক এনার্জি কত চেঞ্জ হচ্ছে, একদম ইনিশিয়ালি ধরো ওর কাইনেটিক এনার্জি হচ্ছে ইকে। ওকে, সো ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ করতেছে ইকে, আর লাস্টে তো জিরো, এখানে তো স্টপ হয়ে যাবে। সো এখানে আসবে কত, জিরো। ক্লিয়ার? সো ইকে আর এইটা ইকুয়ালস হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো স্টপিং এটাও কিন্তু অনেকটা এক্সের মতোই, ইভিএস ইজ ইকুয়াল টু, তাহলে আমরা পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার। আর আরেকটা ব্যাপার একটু দেখাই, যদি ধরো তুমি এইভাবে ডিরেক্টলি চিন্তা না করা মানে এইভাবে চিন্তা করাটা পছন্দ না করো, তাহলে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা যদি একদম স্ট্যাটিক ইলেকট্রিসিটির কোর দিয়ে চিন্তা করি যে এখানে তোমার একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, এটা হচ্ছে প্লাস, আচ্ছা মাইনাস, ভোল্টেজ ডিফারেন্স আছে সে ভিএস, অ্যান্ড উই নো এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, উই নো ডাব্লিউ এ টু বি divided by WA to B is equal to Q naught times VAB, রাইট? মানে এ থেকে বিতে যেতে যতটুকু ওয়ার্ক করতে হয়, এ থেকে বিতে যেতে যতটুকু ওয়ার্ক করতে হয় সেটা হচ্ছে আমার টেস্টিং চার্জ টাইমস ভি এর সাথে ভিবি এর পটেনশিয়াল ডিফারেন্স। আর ভি এর সাথে ভিবির পটেনশিয়াল মানে ভিএটা বড় ভিবিটা ছোট, সো এখান থেকে ভিএ মাইনাস ভিবি করলে কত পাবো, ভিএস পাবো। আর এখানে আমার টেস্টিং চার্জটা কত, নেগেটিভ ভি, নেগেটিভ ই, রাইট? ই হচ্ছে জাস্ট একটা ভ্যালু, মানে এই যে এই সব জায়গায় আমি ই লিখতেছি, এখানে কোথাও কিন্তু আমি -1.6 ইন্টু 10⁻⁹ লিখবো না। ই হচ্ছে জাস্ট ইলেকট্রনের চার্জের ভ্যালু। সবসময় মনে রাখবা ই হচ্ছে অনলি 1.6 ইন্টু 10⁻⁻। ওকে, সো এখানে কিউ নট কত, তাহলে নেগেটিভ ই, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ই, ওকে, আর প্রোটনের চার্জ হচ্ছে ই। সো নেগেটিভ ই এটা হচ্ছে ভিএস, আর ডাব্লিউ এ থেকে বি, এ থেকে বিতে যেতে কতটুকু ওয়ার্ক করতে হয়েছে। সো এ থেকে বিতে যেতে এখানে এই মোমেন্টে কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ভি স্কোয়ার্ড, আর এইখানে কাইনেটিক এনার্জি হচ্ছে জিরো। তাহলে এ থেকে বিতে যেতে ওয়ার্কটাই কি, কাইনেটিক এনার্জির চেঞ্জ, রাইট? ডেল ইকে। সো ডেল ইকে ইজ ইকুয়াল টু কত, ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে জিরো, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার্ড। সো এখান থেকে লেখা যায় মাইনাস ইভিএস। সো ফাইনালি উই ক্যান রাইট ইভিএস ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার্ড, যদি তুমি একটু রিগোরাসলি চিন্তা করতে চাও। ওকে, সো মানে তুমি কোনো প্লাস মাইনাস নিয়ে ঝামেলায় পড়তে চাচ্ছ না।
ওকে, সো ইভিএস ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে তাহলে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, আমি আমাদের 1 ঘন্টা হয়েছে, তো আমি একটু ভিডিওটা স্টপ করি।